বর্ষাকালে বৃষ্টিতে ভিজলে আমাদের যেমন বিভিন্ন ফাঙ্গাসজনিত রোগ যেমন সর্দি কাশি জ্বর হয়ে থাকে, ঠিক তেমনই আমাদের প্রিয় গাছগুলোরও বৃষ্টির জলে অতিরিক্ত ভেজার ফলে বিভিন্ন ফাঙ্গাসজনিত রোগ হয়ে থাকে। আমরা কিভাবে আমাদের প্রিয় গাছগুলোর ওই সমস্ত ফাঙ্গাসজনিত রোগকে শনাক্ত করে তার প্রতিকার করব, তা নিয়ে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। বন্ধুরা, তোমরা জানো বর্ষাকালের বৃষ্টি গাছের জন্য খুবই উপকারী। গাছের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। তীব্র গ্রীষ্মের তাপদাহের পর বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে সমস্ত গাছগুলো সবুজ ও সতেজ হয়ে ওঠে। কিন্তু বন্ধুরা, এই বর্ষাকালে যখন 5-7 দিন কিংবা তার থেকেও দীর্ঘ সময় ধরে বৃষ্টি হতে থাকে, তখন পর্যাপ্ত সূর্যের আলোর অভাবে এই গাছগুলোতে বিভিন্ন ফাঙ্গাস অর্থাৎ ছত্রাকের সংক্রমণ হয়ে থাকে। এর ফলে বর্ষাকালে আমাদের প্রিয় গাছগুলোতে বিভিন্ন ফাঙ্গাসজনিত রোগ দেখতে পাওয়া যায়। এগুলোকে সঠিক সময়ে প্রতিরোধ না করলে অনেক সময় আমাদের গাছগুলো মারাও যেতে পারে। বর্ষাকালে গাছে বিভিন্ন রকমের ফাঙ্গাসজনিত রোগ দেখা যায়। তোমরা গাছের পাতায় ও কাণ্ডে বাদামি ও কালো কালো ছোপ দেখতে পাবে। কিছুদিনের মধ্যে ওই পাতাগুলো পুরো হলুদ হয়ে একে একে সব ঝরে যাবে। এর ফলে গাছের নতুন আসা পাতা ও ফুলের কড়ির সাথে ফলের কড়াগুলো সব পচে ঝরে যাবে ও গাছে যদি আগে থেকে ফল এসে থাকে তাহলে ফলের গায়ে কালো কালো ছোপ দেখতে পাবে। নমস্কার বন্ধুরা, আমি সৌগত আর আমার স্প্যারোস গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এছাড়াও ফাঙ্গাসের দ্বারা আক্রান্ত হয়ে গাছের শেকড় ও কাণ্ড পচে যেতে পারে। এই বর্ষাকালে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে তোমাদের টবে লাগানো গাছগুলোর গোড়ায় যাতে জল জমে না থাকে। তাই তোমরা টবে যে কোনো গাছ লাগানোর সময় প্রথমে টবের ড্রেনেজ সিস্টেমটিকে ভালো করে ঠিক করে নেবে, আর অবশ্যই ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে নেবে যাতে টবের মাটিতে জল জমে না থাকে। টবের অতিরিক্ত জল খুব সহজেই যাতে টবের নিচে ড্রেনেজ জল দিয়ে বেরিয়ে যেতে পারে। বন্ধুরা, আমাদের এখানে গত 7 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। আজকে বৃষ্টি একটু কমেছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার একটিও গাছের গোড়ায় কিন্তু জল জমে নেই। যেহেতু আমি এই গাছগুলো লাগানোর সময় ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে নিয়েছিলাম, তাই বৃষ্টি হলেও এই গাছগুলোর গোড়ায় জল জমে থাকে না। অতিরিক্ত জল খুব সহজেই টবের নিচে ড্রেনেজ জল দিয়ে বেরিয়ে যায়। তোমাদের টবের গাছে যদি বৃষ্টির জল জমে থাকে তাহলে বৃষ্টি কমলে টবটিকে হেলিয়ে সব জল ফেলে দিতে হবে ও 7 দিন অন্তর অন্তর কন্ট্যাক্ট ও সিস্টেমিক যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে। আর তোমাদের গাছে যদি অলরেডি ফাঙ্গাসের সংক্রমণ দেখতে পাও তাহলে এই ফাঙ্গিসাইড 3 দিন অন্তর অন্তর গাছে 3 বার স্প্রে করতে হবে। আমি এখন আমার এই গাছগুলোতে একটি খুবই জনপ্রিয় কন্ট্যাক্ট ও সিস্টেমিক যুক্ত ফাঙ্গিসাইড সাফ ফাঙ্গিসাইড 1 লিটার জলে 1 চা চামচ গুলে ভালো করে স্প্রে করে দেব। তোমরা ভোরে অথবা বিকেলে সূর্যাস্তের পর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবে। আর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 5 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে পরদিন আবার গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। বন্ধুরা, ফাঙ্গিসাইড 3 প্রকারের হয়ে থাকে। 1 কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, 2 সিস্টেমিক ফাঙ্গিসাইড ও 3 কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক ফাঙ্গিসাইড। এই 3 প্রকার ফাঙ্গিসাইডের বিষয়ে ডিটেলসে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করো। আর বিভিন্ন ফুল ও ফল গাছের পরিচর্যার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।